হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ইয়াসিন ব্লগস। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। তো যাচ্ছে এখন একটু বন্দর হালকা পাতলা কিছু শাকসবজি কিনতে, কারণ প্রতিদিন শাকসবজি না থাকলে ভালোই লাগে না। তো তার জন্য যাই, দেখি সকাল সকাল একটু বাজার থেকে কিছু শাকসবজি কিনে নিয়ে আসি। তো আমার বিগত ভিডিওগুলোতে মোটামুটি ভালোই ভিউ হয়েছে আপনাদের জন্য, তো আপনারা সবাই ভালোই সাপোর্ট করেছেন। তো তার জন্য আমি ভাবলাম যে না, আমি এখন থেকে কন্টিনিউলি ভিডিও আপলোড দিব, একদিন দুই দিন মাঝে মাঝে, মানে ভিডিও করে রেডি করে তারপর আর কি যতক্ষণ ছাড়তে লাগে। তো গত পরশু দিন দেখলাম আমাদের যে বন্দরে বড় ব্রিজটি আছে, এর দুই পাশে আগে প্রচুর ময়লা আবর্জনা ছিল, মানে সবাই এখানে এসে ময়লা ফেলতো। তো গত পরশু দিন দেখলাম এখানে ইউনো এসে সব ময়লা টয়লা সব পরিষ্কার করে দিল লোকজন নিয়ে। এখন জায়গাটি মোটামুটি পরিষ্কার পরিষ্কার বলতে ময়লাগুলো সাইডে ফেলে দিয়েছে রাস্তার বাহিরে, যে দেখতে পারতেছেন রাস্তাটা মোটামুটি পরিষ্কার আছে এই পাশেও। তো তারপরে আবার অভিযান চালালো বন্দরে যে কেউ ফুটপাতের উপরে দোকানের মালামাল রাখতে পারবে না, যদি রাখে তাহলে তাকে জরিমানা করতে হবে। আমাদের এসেও দুবার ওয়ার্নিং দিয়ে গেছে আমাদের দোকানে। তো আমরা আবার সাথে সাথে আমি আবার গতকালকে সব মালামাল যা ছিল বাইরে সব গোডাউনে পাঠিয়ে দিয়েছি। তো আজকে অভিযানে নামবে মামলা দেওয়ার জন্য, মানে মামলা তো না, মানে জরিমানা দিবে আজকে যদি কাউকে এরকম অবস্থায় পায়। তো এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি, কারণ এর আগে কখনো আমাদের রানীশঙ্কেল এরকম হয় নাই। কারণ আমাদের রানীশঙ্কেলের রাস্তাটা অত একটা বড় না, আর রাস্তা আপনি যতই বড় করেন না কেন ওই ভ্যান অটোওয়ালাদের জন্য মানে শান্তিতে আপনি যাতায়াত করতে পারবেন না, কারণ ভ্যান একদল লোক ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকে, তো অনেকে যায় এরকম আপ ডাউন গ্যাপ করতে করতে, মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো নিতে আসছিলাম ফ্রেশের কাপ নুডলসটা, সেটা নাই, মিস্টারের কাপ নুডলসটা দিচ্ছে। আগে মিস্টারই খাইতাম, বাট ফ্রেশের কাপ নুডলসটা ট্রাই করার পর বুঝতে পারলাম যে না, ফ্রেশেরটা খুব ভালো, বেটার। সো তার জন্য আর কি ফ্রেশেরটাই খুঁজতে আসলাম। তো এখন দেখি স্বপ্নতে আর কি খুঁজবো, এই বেটাররা তো এখন ঝাড়ুই দিতেছে, এই যে রাজাকাররা দেখতেছেন, এই যে দেখতে পারতেছেন এক রাজাকার ঝাড়ু দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখতে পারতেছেন এই রাজাকার এখন মোটামুটি 9:30 বাজে এখন। হ্যাঁ, এই যে দেখছেন এখন ভিডিও দেখে ঝাড়ুটা পিছিয়ে নিয়ে নিল। হ্যাঁ হ্যাঁ, রানিং ব্লগ চলতেছে। ওই যে আরেকজন সাইকেল নিয়ে বসে আছে। তো আপনারা আসলে এই বন্দরের স্বপ্ন তো অবশ্যই এদেরকে পাবেন, ঠিক আছে। শেষ। ফ্রেশের কাপ নুডলস আছে নাই? ছোটখাটো দোকান না, বেকার বন্দর এলাম। তো স্বপ্ন তো ফ্রেশের কাপ নুডলস নাই, সো কাপ নুডলসের চ্যাপ্টার ক্লোজ। তো এখন বাজারে যাই, গিয়ে কিছু শাকসবজি নেই, নিয়ে বাসায় চলে যাই। ভালো লাগে না। এটা হচ্ছে আমাদের বাজারের রাস্তা, যেটার অবস্থা খুবই করুণ, উঁচা নিচা ঢেউ মেউ। হ্যাঁ, মাঝে মাঝে আমি বলি যে এটা নাকি আবার পৌরসভার রাস্তা। পৌরসভার মধ্যে যদি এত সুন্দর রাস্তা হয়, তাহলে বাইরের রাস্তা কিরকম হবে একটু আপনারাই বলেন। বৃষ্টির দিন হলে তো কথাই নাই, রোডের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। রোডটা আসলেই খুব বিরক্তকর লাগে, তবে এটা একটা সাইড রোড হিসেবে আবার ভালো। রাস্তায় যখন জ্যাম থাকে তখন এদিক দিয়ে যাওয়া আসা করা যায়। এই হাঁসের ডিম নেই। হাঁসের ডিম কত দিয়ালি? দিয়ালি।
দাও লাল শাকলা দাও। ভালো হলো দিন চাচা। কটা দিলেন? দেন খুরিয়ালা দেন 3টা। ওই ছোট লাদেন, বড় পাতা লাদেন। ভালো হবে তো নাকি? দেন। তো শাক নিয়ে নিলাম 3-3-6 মুঠা। তো এখন যাই একটু বাসার দিকেই চলে যাই, ভালো লাগতেছে না, প্রচুর রোদ। এটা আবার আমাদের বাজারের একটা রোড, এটা হচ্ছে বন্দরে দিয়ে ঢুকে ডাবতলি দিয়ে। তবে এখানে ড্রেনের কাজ চলতেছে, তার জন্য রাস্তাটার বেহাল দশা। অন্যথায় রাস্তাটি এটা খুব ভালোই ছিল, এই রাস্তাটি একটু সুন্দর ছিল যাতায়াত করার জন্য। তো ট্রেনের কাজ হয়ে গেলে আশা করা যায় এই রাস্তাটি আবার ঠিক করে ফেলবে। তো এখন বাসার দিকে যাই, প্রচুর গরম লাগতেছে, শরীরটা ঘেমে গেছে। আশা করা যায় রানী সংকেলটা একটু উন্নত হবে, আগে বিগত দিনের থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন শহর একটি আমরা পাবো, এই আশাই করি। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও খুব শীঘ্রই আসবে।